ইংরেজি বলতে পারো, বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলায় ব্যাখ্যা করে দিবা সাথে সাথে। ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে এই দেশের 18-20 কোটি মানুষ বুঝবে, সবাই বুঝতে হবে, সেরকম ট্রান্সলেট করে দেবা। এমন কঠিন ইংরেজি বলো, তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা কৃতিত্ব, একটা গ্র্যাভিটি, একটা জাতে উঠলে তুমি না। আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইংলিশ মিডিয়াম সবচেয়ে বড় ইসলামিক স্কুল তো আমার হাতে আছে। পিস ইন্টারন্যাশনাল স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, দুইটাই তো আমার হাতে আছে। আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেরও আমরা পরিচালক। সেখানে 3000 হাফেজ আছে, হাফেজে কোন হেফজুল কোরআন পড়ে, কোরআন হাফেজ হচ্ছে। আমরা বলছি আমরা ইউরোপিয়ান বোতলে আরাবিয়ান শরাবন তহুরা পান করাবো তোমাদেরকে, মদের বোতলে জমজমের পানি পান করাবো। ইংলিশ মিডিয়ামে আমরা দিয়েছি আল কোরআন, আরবিক, হাদিস, ইসলামিক স্টাডিজ, এগুলি সব। তো ওরা বলে কি ভাষা কোনো ফ্যাক্টর না, বুঝটা হলো ফ্যাক্টর, বুঝটা হলো আসল। আপনি যদি যে কোনো ভাষায় আপনার বুঝটা সুন্দর আসবে, এটা হলেই এনাফ। আপনি কি চীনা ভাষায় বললেন, না ফ্রান্সের ভাষায়, না বাংলা ভাষায়, না ইংরেজি ভাষায়, এগুলি কোনো দেখার বিষয় নয়। কিন্তু আমাদের মধ্যে একটা হীনমান্যতা, ব্রিটিশের গোলামি করতে করতে ব্রিটিশের ভাষাটাই যেন আমাদের কাছে এখন মায়ের ভাষার চেয়েও মধুর হয়ে গেছে। এটা হওয়া ঠিক না। তাহলে তোমরা এই দেশের ক্ষমতা থাকতে পারবে না। আমি এই যে 3টা কথা বললাম, এই 3টা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের কথা, এটা আধ্যাত্মিক কথা। আমি এই 3টা আমি শুরু থেকে বলে আসছি, ইসলামিক হবা, বাংলাদেশি হবা, বাংলা ভাষী হবা। তিতুমিরের বাঁশের কিল্লা ব্রিটিশরা উড়িয়ে দিয়েছে, কারণ তিতুমির বলছিলেন আমাদের যুদ্ধ জমিদারের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ তো ব্রিটিশের বিরুদ্ধে না। কিন্তু জমিদার ওই শয়তান ব্রিটিশকে অনুবাদ করে বুঝাইছে যে সে বলতেছে আপনারা কেন এসেছেন, আপনাদেরকে মেরে শেষ করে দেব। এখন তিতুমির যেহেতু ইংরেজিটা বুঝেন নাই, ইংরেজিতে জমিদার কি উল্টা পোস্টা বুঝাইছে, আর ইংরেজরাও তিতুমিরের ভাষা বুঝে নাই, তিতুমিরের ভাষা ইংরেজরাও বুঝে নাই, ইংরেজদের ভাষা তিতুমির বুঝে নাই। এই যে বুঝহীনতার কারণে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। তিতুমির মরে গেছেন বলে বটে, ব্রিটিশ মরেছে তার চেয়ে শতগুণ বেশি। তাকে মেরে ব্রিটিশরাই শেষ হয়ে গেল। এই দেশ থেকে ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বেজে গেল, কিন্তু তিতুমির মহাবীরের সেই উপাধি নিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে, ঠিক নয় কি? বুঝ একটা মূল জিনিস। অতএব তোমরা যারা রাজনীতি করবা, তোমরা ইংরেজি ভাষা ব্যবহার করো, সমস্যা নাই, সেটা বাংলায় মায়ের ভাষায়। মায়ের ভাষা হলো মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ ছাড়া শিশুর জীবন কখনো নিরোগ হয় না, প্রতিভাবান হয় না, সুস্বাস্থ্যবান হয় না। আল্লাহ তাআলা সব নবী রাসূলকে এই জন্য মায়ের ভাষায় প্রেরণ করেছে, মায়ের ভাষা। তোমরা মায়ের ভাষায় তোমরা কি বলছো, ইংরেজিতে কি বলেছো, মায়ের ভাষায় বুঝিয়ে দেবা, তাহলে তোমাদের রাজনীতিটা পারফেক্ট হবে, তোমরা সফল হবা। যাই হোক, আজকে এই কয়টা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের নতুন নবীন প্রবীণ প্রজন্মকে এই কথাগুলো শোনার, কোরআনের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।